আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে ফেরেশতারা যে 7 ব্যক্তির জন্য সবসময় দোয়া করতে থাকে, কে সে 7 ব্যক্তি যারা নিয়মিত বিশেষ কিছু আমল করে থাকেন, যে আমলগুলোর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। কি সেই আমলগুলো আর এই 7 ব্যক্তি বা কারা, এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কে না চায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল না করুক? কে না চায় ফেরেশতারা আসমানে আমাদের জন্য দোয়া না করুক? সবাই চায়। তাই আমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবো এবং এর উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে সেই আমলগুলি জেনে নেওয়া যাক। 1. ওযু অবস্থায় ঘুমানো ব্যক্তি। ঘুমানোর পূর্বে ওযু করা উত্তম অভ্যাসগুলোর একটি। ওযুর মাধ্যমে বাহ্যিক পবিত্রতার পাশাপাশি মানসিক প্রফুল্লতাও লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথেই আল্লাহ তাআলার সমীপে ফেরেশতাটি প্রার্থনায় বলে থাকে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ। 2. উত্তম শিক্ষা দান করা। ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করেন যারা মানুষকে কল্যাণকর ও ভালো কিছু শিক্ষা দিয়ে থাকেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, নিশ্চয় মানুষকে ভালো কথা শিক্ষা দানকারীর প্রতি আল্লাহ তাআলা দয়া করে থাকেন এবং ফেরেশতাগণ, আসমান জমিনের অধিবাসীগণ, এমনকি গর্তের পিপিলিকা ও পানির মাছেরাও তার জন্য ক্ষমা প্রার্থনা করে থাকেন। সুবহানাল্লাহ। 3. সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন ওযু অবস্থায় সালাতের অপেক্ষায় বসে থাকে, সে যেন সালাতেই রত। তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো। হে আল্লাহ, তুমি তার প্রতি দয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 4. প্রথম কাতারে সালাত আদায়কারী। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রথম কাতারের নামাজীদেরকে নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করেন ও ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। 5. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ পাঠকারী। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 70 বার দয়া করেন ও তার ফেরেশতারা তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করবে। অতএব বান্দারা অল্প দরুদ পাঠ করুক অথবা অধিক পাঠ করুক, এটা তার ব্যাপার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 6. রোগী পরিদর্শনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম তার অপর মুসলিম ভাইকে দেখতে যায়, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা প্রেরণ করেন। তারা দিনে যে সময় সে দেখতে যায় সে সময় থেকে দিনের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং সে রাতের যে সময় দেখতে যায় সে সময় থেকে রাতের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। 7. কল্যাণকর কাজে দান করলে। ফেরেশতারা মানুষকে কল্যাণের কাজে উৎসাহ দেয়। শয়তান যখন মানুষকে অন্যায় ও খারাপ কাজের দিকে ধাবিত করে, ফেরেশতারা তখন মানুষকে কল্যাণের দিক যেতে প্রেরণা যোগায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মনে প্রেরণা যোগায়, আবার ফেরেশতাও মানুষের মনে প্রেরণা যোগায়। শয়তানের প্রেরণা অশুভ ও অকল্যাণ ওয়াদা করা এবং সত্যকে অস্বীকার করার প্রেরণা, আর ফেরেশতার প্রেরণা হলো কল্যাণ ও মঙ্গলের ওয়াদা করা এবং সত্যকে মেনে নেওয়ার প্রেরণা। অতঃপর তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করেন, শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীত দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়, পক্ষান্তরে আল্লাহ তোমাদের নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময় সুঅভিজ্ঞ। সুবহানাল্লাহ।
সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত 7 শ্রেণীর মধ্যে নিজেদের নিয়োজিত রাখা, হাদিসের উপর যথাযথভাবে আমল করা, জীবনের প্রতিটি মুহূর্তে হাদিসের অনুসরণ ও অনুকরণে জীবন সাজানোই হবে উম্মতে মুহাম্মাদের কাজ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত 7 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত হতে এবং এ আমলে নিজেদের তৈরি করার তৌফিক দান করুন। হাদিসে ঘোষিত ফজিলত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।